নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ করব আলুর চপের রেসিপি। বৃষ্টি পড়লে এইটা যদি তুমি বাড়িতে করতে পারো তাহলে তার স্বাদ গ্রহণ করাই একটা ভীষণ মজার। সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আলুর চপ তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আলু। এগুলোকে খুব ভালো করে কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি, কেননা খোসা শুদ্ধ আমি এরপর এগুলোকে সেদ্ধ করব, তাই খুব ভালো করে ধুয়েছি। এরপর আমি কিভাবে আলুর চপটা করছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা আমার সঙ্গে থাকো। আলু দেখো প্রেসারে সেদ্ধ করার পর আমি জল ঝরানোর জন্য এই ঝুড়িতে দিয়ে দিয়েছি। খোসা সমেতই সেদ্ধ করেছি ভালো করে ধুয়ে। এটা কিন্তু একটা টিপস যে আলুটা সেদ্ধ করার পর অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। আমি প্রায় ধরো 1 থেকে 1.5 ঘন্টা বা ধরো 2 ঘন্টা হবে আমি এই জলটাকে ঝরিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি, যাতে আলুর গায়ে একটুও না জল থাকে। এটা কিন্তু খুব একটা দামি টিপস। এই টিপসটা ফলো করতেই হবে আলুর চপ বানানোর জন্য, তা না হলে কিন্তু আলুর চপটা সুস্বাদু হবে না, একটা চটচটে ভাব চলে আসবে যদি জলটা না ঝরানো হয়। আজ এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এটা অনেকেই হয়তো জানো, যারা জানো না আমি তাদের জন্যই এটাকে শেয়ার করলাম যে জল কিন্তু ঝরিয়ে প্রায় ঘন্টা ধুয়ে রেখে দিতে হবে। এরপর আমি কী করি তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার আলুর খোসাগুলোকে পুরো ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে নিয়ে। আলুটা যখন সেদ্ধ করেছি তখন কিন্তু নুন বা কিছুই আমি ইউজ করিনি, প্লেন জলই এটাকে সেদ্ধ করা হয়েছে। দেখো পুরো আলু আমার ছাড়ানো হয়ে গেছে খোসার থেকে। এবার এটাকে খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব। তোমরা যদি কেউ মনে করো তাহলে এই সেদ্ধ আলুটাকেও গ্রেটারে গ্রেট করে নিতে পারো, তাতে খুব মোলায়েম করে কিন্তু মাখাটা হয়। আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কিভাবে পুরটা তৈরি করি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেল। তেল দেখো হালকা গরম হওয়ার পর এই চিনেবাদামগুলো আমি অল্প একটু ভেজে নিচ্ছি। চিনেবাদামটা আগে ভেজে তুলে নেব। এখন চিনেবাদামটা ভেজে নিচ্ছি আমি, একটু ভাজা হোক, তারপর এগুলো তুলে নিচ্ছি। এরপর দেখো তোলা হয়ে গেছে আমার চিনেবাদাম। এরপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কুচনো পেঁয়াজ ওই তেলেই। এবারে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খানিকটা ভাজার পর এর সঙ্গে আমি অ্যাড করব কিছুটা হলুদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এতে কিছুটা নুন, পরিমাণ মতন আমি নুন দিলাম। এরপর এর সঙ্গে অ্যাড করছি আমি খানিকটা জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেল। এরপর দিলাম একটু ধনের গুঁড়ো। এবার ভালো করে এই খানিকটা ভাজা হয়েছে পেঁয়াজটা, তার সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নিলাম। আর কোনটা কত পরিমাণে দিলাম সব আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা যদি কেউ মনে করো সেখান থেকে দেখে নিতে পারো। এবার দেখো এটা নাড়াচাড়ার পর দিয়ে দিলাম একটু আদা বাটাটা এবার এখানে মিশিয়ে নিয়ে ভালো করে কষতে থাকবো। এটাকে এবারে ভালো করে কষছি, নাড়াচাড়া করে নিচ্ছি। খুব যে এমন তেল দিয়েছি এমনটা নয়, কতটা পরিমাণে দিয়েছি সেটা সব কিছুই তোমরা দেখতে পাবে ডেসক্রিপশন বক্সে। কেননা যেহেতু চপ ভাজার সময় ভালো পরিমাণেই তেল যাবে, সেজন্য পুরের সময় কিন্তু খুব যে বেশি তেল ইউজ করছি তেমনটা আমি করছি না। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, একটু ভালো করে কষানো হোক। ব্যাস এইভাবে একটু নাড়াচাড়া করছি যাতে কষানোটা ভালো মতন হয়। রান্নার টেস্ট তো সাধারণত কষানোর ওপরেই নির্ভর করে। এরপর কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি এই আমার মাখা আলুটা। এই আলুটা কিন্তু খুব ভালো করে মোলায়েম করে মেখে নিতে হবে। এবারে আলুটাকে এর সঙ্গে ভালো করে এবারে মেশাবো।
এটা মানে খুব একটু সময় লাগবে। সময় নিয়ে ভালো করে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো আলুটার সঙ্গে যেন এই পেঁয়াজ মশলাগুলো পুরো মিশে যায়, সেইভাবে আমি নাড়াচাড়া করে একদম সুন্দর করে মিশিয়ে দেবো। মানে এটা আমার মেশানোও হবে আবার কষানোও হবে, মানে এটা কষতেও থাকবে। এইভাবে দেখো পুরো আমি মিশিয়ে ফেলছি। দেখো বেশ কিছুক্ষণ সাঁতলানোর পর এই রকম তার গঠনটা এসছে। এবার আমি এই বাদামটা আধ ভাঙা করে নিয়েছি, একটু হামনদিস্তায় ভেঙে নিয়েছি চিনে বাদামটা। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা হয়ে এসছে, দেখো এটা হয়ে এসছে। এবার আমি এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো আর ঠান্ডাও হতে দেবো, কারণ এটা ঠান্ডা না হলে কিন্তু ঠিক সেট হবে না পুরটা। কাজেই এখন এটা গ্যাস অফ করে এটাকে আমি একটু ঠান্ডা হবে বেশ কিছুক্ষণ টাইম, প্রায় ধরো আধ ঘন্টা থেকে 45 মিনিট। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিব। দিয়ে দিয়েছি বেসন, বেসনে নুন আর হলুদ দিয়েছি, দিয়ে এটাকে এবার আমি গুলে নিচ্ছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি শুধু, আর কিচ্ছু দিইনি, আর দিয়েছি জল। এবার এটাকে গুলে নিচ্ছি। দেখো বেসনটা গুলে নিয়েছি, এই হচ্ছে তার কনসিস্টেন্সি, এইরকম। এরপর খুব সামান্য বেকিং পাউডার নিয়ে এখানে দিয়ে দিলাম। বেকিং পাউডার কিন্তু এইটুকুনি নিতে হবে, মানে ধরো 1 পিঞ্চ মতন। তবে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করি সবই আমার ডেসক্রিপশন বক্সে থাকে, তোমরা সেখান থেকে যদি মনে করো তাহলে দেখে নিতে পারো কোনটা কোন পরিমাণে দেয়া হচ্ছে। সেটা আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিই। ব্যাস হয়ে গেল আমার বেসন গোলা। এবার আমি ভাজা শুরু করব। দেখো পুর পুরো রেডি হয়ে গেছে। পুরটাকে ঠান্ডা করে নিয়েছি প্রায় 45 মিনিট মতন। পুর ঠান্ডা করার পর এই তার টেক্সচার এসছে। আর তোমাদের যেটা বললাম, যখন আমি বাদাম ভেজেছি, যারা শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে চাও ওই সময় শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর হাতে বেশ ভালো করে একটু ক্রাশ করে নেবে। নিয়ে একদম লাস্ট যখন তোমরা অফ করতে যাবে, মানে আলুর পুরটা পুরো কষানো হয়ে যাবে, সেই সময় তোমরা ওই শুকনো লঙ্কার পুরো ক্রাশ ব্যাপারটা নিয়ে ওর সাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অফ করে রেখে দেবে। যারা ঝাল পছন্দ করবে, খেতে কিন্তু দারুণ লাগে, ভীষণ সুন্দর হয়, কেননা শুকনো লঙ্কার একটা ফ্লেভার আসে, তো খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমি সেটাকে বাদ দিলাম, কেননা আমার ঘরে সেটা চলবে না। আজ এবার আমি ভাজবো, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো এই পুর থেকে কিছুটা পরিমাণে নিয়ে হাতে যেরকম আমরা রুটির গোল্লা করি সেইভাবে একটু গোল করে নিচ্ছি। ভিডিওটা যদিও বা আমার হাতটা আসছে না, একটু সরে গেছে। যাই হোক, একটু হয়তো আমার ভিডিওটা সেট করতে অসুবিধে হয়েছে। এইভাবে হাতে নিয়ে রুটির গোল্লার মতন গোল করে হাতে একটু চ্যাপটা করে নিচ্ছি। দিয়ে এইভাবেই কিন্তু একটা একটা করে চপ আমি গড়ে নিচ্ছি। এই যে হাতে এইভাবে ঘোরাচ্ছি কিছুটা পরিমাণে নিয়ে, দিয়ে হাতে একটু প্রেস করে এই আরেকটা চপ আমি রেডি করলাম। এইভাবে কয়েকটি চপ আমি রেডি করে নিলাম আজকে ভাজবার জন্য। এরপর আমি এগুলোকে ভাজবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেল খুব যে গরম করছি তা না, জাস্ট একটু গরম হওয়ার পরই এই দেখো এই বেসনে এক একটা করে গড়া চপ এইভাবে ডুবিয়ে, দুপিটি যেন ভালোভাবে বেসনটা লাগে সেইভাবে নিয়ে তেলে কিন্তু ছেড়ে দিচ্ছি। খুব আগুন গরম তেলে কিন্তু আমি দিচ্ছি না, মানে তেল মোটামুটি গরম হবে সেই অবস্থাতেই আমি একটা একটা করে এখানে দিচ্ছি। ব্যাস, এখন আর দেব না। এই হচ্ছে গোলাটার কনসিস্টেন্সি, যেটা তোমাদেরকে একবার আমি একটু দেখিয়ে দিলাম। এবার এপিট ওপিট ভালো করে কিন্তু আমি এটা ভাজবো, একদম সোনালি করে কিন্তু আমি ভেজে নেব। এই যে এক পিঠ একটু ভাজা হয়েছে, এটাকে এবার উল্টে দিলাম। এবার এটাকে একটু উল্টে দিচ্ছি, একটা উল্টানো হয়ে গেল।
এবার দ্বিতীয়টাও উল্টে দিলাম। ব্যাস, এই পিঠ দেখো খুব সামান্য ভাজা হয়েছে, এখনও কিন্তু সেরকম সোনালি রং আসেনি, কাজেই এটা আমাকে আবার ভালো করে ভেজে নিতে হবে। দেখো কিছুক্ষণ পর এই যে রং ধরে গেছে, সোনালি রং এসে গেছে, এরকম হতে থাকবে। পুরো ভালো মতন সোনালি হয়ে গেলে আমি এটাকে তেল থেকে তুলে নেব। এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে ভেজে নিচ্ছি। এই যে ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে আমার তোলার পালা। যতটা পারলাম তেল থেকে একটুখানি ঝরিয়ে নিয়ে চপ দুটোকে তুলে নিলাম। এরপর আবার নেক্সট আমি আবার দুটো ওখানে দেব, দিয়ে ভাজতে শুরু করব। তোমাদের সঙ্গে ফাইনাল লুক শেয়ার করব। আলুর চপ একদম রেডি টু সার্ভ। এটা তোমরা মুড়ির সাথে খেতে পারো, শুধুই সস দিয়ে খেতে পারো চা বা কফির সাথে। আর বাড়িতে করার মজা তো একটা আলাদা, কাজেই তোমরা এটা করে দেখো। তোমাদের কেমন লাগলো আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে। সকলে খুব ভালো থেকো। সকলকে আমার অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানেই আজ শেষ করলাম। ধন্যবাদ।